জনপ্রিয় ডেক্স প্যানকেক সোয়াপ থেকে বিভিন্নভাবে টাকা ইনকাম করা যায়, তবে সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ একটি মাধ্যম হচ্ছে যে কোনো ক্রিপ্টোকারেন্সির লিকুইডিটি প্রোভাইড করে আপনি ইনকাম করতে পারবেন। আমরা এই ভিডিওতে 4 লক্ষ টাকার লিকুইডিটি হাতে কলমে অ্যাড করে দেখিয়েছি। প্রয়োজন হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওয়ালেট হিসাবে আমরা এখানে মেটামাস্ক ইউজ করব। মেটামাস্কের বেসিক সম্পর্কে কারো যদি ধারণা না থাকে, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আগে ভিডিওটি দেখে আসবেন। তা আমরা অলরেডি মেটামাস্কে লগ ইন করেছি। আমরা বেজ নেটওয়ার্কে আছি। আমরা লিকুইডিটি মূলত বেজ নেটওয়ার্কেই প্রোভাইড করব। তো আমরা এখন ব্রাউজার অপশনে চলে যাব। এখানে প্যানকেক সোয়াপে আমরা আগেই লগ ইন করে রেখেছি। এই বিষয়েও বিস্তারিত ভিডিও আছে, কিভাবে প্যানকেক সোয়াপ আপনারা ইউজ করবেন। না জানা থাকলে অবশ্যই ভিডিওটি আগেই দেখে আসবেন। আমার এই ওয়ালেটে দুটো অ্যাড্রেস অ্যাড করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এবং ওয়ালেট কানেক্টেড অবস্থায় আছে। আপনার যদি একাধিক অ্যাড্রেস থাকে, অবশ্যই আপনাকে কনফার্ম হতে হবে যে আপনার কোন অ্যাড্রেসটি আসলে অ্যাক্টিভ আছে। তো আমি যদি এইখানটিতে যাই, এখানে দেখেন ওয়ালেট অপশনটিতে গেলেই আমার ওয়ালেট অ্যাড্রেসটা একটু কনফার্ম হওয়ার জন্য আমি ডান দিকে যদি টান দিই, আমি আমার ওয়ালেট অ্যাড্রেসের শেষ সংখ্যাগুলো জানি। বাট আমি যে ওয়ালেটে আসলে ট্রানজাকশনটা করতে চাচ্ছি, বাইটচিক, এই ওয়ালেট অ্যাড্রেসটি এখানে অ্যাড করা নেই। সেক্ষেত্রে আমি অ্যাড্রেসটি প্রথমে ডিসকানেক্ট করব এখান থেকে। এতে করে প্যানকেক সোয়াপ এই মুহূর্তে ফ্রি হয়ে গেল, কোনো ওয়ালেটে কানেক্টেড নেই। এখানে যদি যান, আপনারা অ্যাভেলেবল ওয়ালেটগুলো দেখতে পারবেন। আমি যেটা বললাম, আমার দুটো ওয়ালেট আছে এখানে। আমি প্রথম ওয়ালেটটাকে সিলেক্ট করলাম। যেহেতু আগে থেকে আমার বেজে কানেক্টেড ছিল, অলরেডি দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটি বেজে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গিয়েছে। তারপর কনফার্ম হওয়ার জন্য আমি ওয়ালেট অ্যাড্রেসটা আরেকবার চেক করে নিব। তো আপনারাও দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেসটা অলরেডি চেঞ্জ হয়েছে, আমার বাইটচিকে অলরেডি অ্যাটাচ অবস্থায় আছে এখন। প্যানকেকে আমি লগ ইন করার সাথে সাথেই ফার্ম পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যদি লগ ইন করেন সেক্ষেত্রে আসলে এই পেজটি আসবে না। আপনার পেজটি আসবে এখান থেকে গেলে এই যে সোয়াপ পেজটি আপনি আসলে দেখতে পাবেন। এইখান থেকে আপনি লিকুইডিটি অ্যাড করার পেজে যাওয়ার জন্য এই বাটনটিতে প্রেস করে প্রথম যে অপশনটি আছে ফার্ম, এখানে গেলেই আপনি লিকুইডিটির পেজটাতে চলে আসবেন। এখানে দেখেন সবগুলো নেটওয়ার্ক অ্যাভেলেবল, কারণ এখন কিন্তু প্যানকেক সোয়াপ মাল্টি নেটওয়ার্ক সাপোর্টেড ডেক্স, যার কারণে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সাপোর্ট করে। সব অ্যাভেলেবল নেটওয়ার্ক এখানে আছে। নিচের দিকে সবগুলো পেয়ার আপনি পাবেন, যেগুলোতে আপনি যে কোনো সময় চাইলেই, যদি আপনার অ্যাসেট থাকে, এলপি অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো পেয়ারে লিকুইডিটি দেওয়ার পরে মাই পজিশন ট্যাবটিতে গেলে এলপি এবং ফার্মিং এর বিস্তারিত এখানে দেখতে পাবেন। আমার একটি এলপি অলরেডি আগেই অ্যাড করা আছে ইথেরিয়াম ইউএসডি বিসি পেয়ারের। টোটাল ভ্যালু হচ্ছে $3,700 সামথিং, যেটা ভিডিওতে আমি উল্লেখ করেছি। প্রায় 4 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। আর একটা নতুন এলপি আমি অ্যাড করে দেখাবো। এর আগে এই ইন্টারফেসটা সম্পর্কে একটু আপনাদের বিস্তারিত ধারণা দিই। ইউএসডিবিসিতে ভ্যালুটা শো করার কারণে আমি ম্যাক্সিমাম মিনিমাম রেঞ্জটা বুঝতে পারছি না। এখানে যদি প্রেস করি, এখন ইথেরিয়ামে কনভার্ট হয়ে গেল। সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে প্রাইস রেঞ্জের ভিতর আমার এলপিটা চলবে, এটা কিন্তু এখন সহজেই আপনারাও বুঝতে পারছেন। ইথেরিয়ামের প্রাইস মিনিমামের থেকে কম বা ম্যাক্সিমামের থেকে যদি বেশি হয়, তাহলে আমার এলপি ইনকামটা বন্ধ হয়ে যাবে। এটা অ্যাসেট ডিস্ট্রিবিউশনের হিসাব। টোটাল ভলিউমের ভিতরে আমার ইথেরিয়াম আছে এতটুকু এবং ইউএসডি বিছে আছে এতটুকু। এটা কিন্তু আপনার প্রাইস ফ্লাকচুয়েশন বা প্রাইস আপডাউনের সাথে সাথে এই এলপিটাও অটো অ্যাডজাস্ট হবে। এপিআর এর এই জায়গাটি হচ্ছে সবচেয়ে ভাইটাল। আপনি কত ইনকাম পাবেন কত অ্যাসেট দিলে, এই যে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এটা মেজার করা হয়। এখানে যদি আপনি প্রেস করেন, তাহলে ডিটেলস উইন্ডোটা ওপেন হবে। প্রথমে হচ্ছে আপনার টোটাল কত পার্সেন্ট আপনি প্রফিট পাবেন। ফার্মিং এপিআরটা মোটামুটি আপনি ফিক্স ধরে নিতে পারেন, এটা প্যানকেক সোয়াপ আপনাকে দিবে। আর এলপি ফি যেটা, এটা হচ্ছে এই পেয়ারটি কি পরিমাণ কেনা বেচা হয় এর উপরে ভিত্তি করে সবসময় আপ ডাউন করে। আর এপিআর তো আপনারা জানেন অ্যানুয়াল প্রফিট রেট। এই এপিআরকে আপনি 12 দিলে ভাগ করলে আপনি মাসে কত ইনকাম পাবেন সেটা আপনি বের করতে পারবেন পার্সেন্টেজ হিসাব করে। সবার নিচে এটা হচ্ছে আমার এখন পর্যন্ত আর্নিং, প্রায় $9.5 মতো আমার ইনকাম হয়েছে। এই ইনকামটা হচ্ছে ফার্মিং এপিআর প্রথম পার্টটি। আর দ্বিতীয় এলপি ফি থেকে যে ইনকাম, এটা দেখতে চাইলে আপনাকে এখানে প্রেস করতে হবে। একটু নিচের দিকে স্ক্রল করলেই এটা হচ্ছে এলপি ফি থেকে ইনকাম, প্রায় $10.5। তাহলে আগে ছিল 9.5, আমি অলমোস্ট $20 ইনকাম করেছি কোনো হ্যাসেল ছাড়া। এই ইনকামটিও দুইটা ভাগ দেখতে পাচ্ছেন, কিছু অংশ ইথেরিয়ামের আর কিছু অংশ স্টেবল কয়েনের। আপনি যে কোনো সময় এই কালেক্ট বাটনে প্রেস করলে এলপি ফিটা আপনার ওয়ালেট অ্যাড্রেসে জমা হয়ে যাবে। পুরোনো এলপি সম্পর্কে মোটামুটি ধারণা পেলেন আপনারা। এখন আমরা আবার অল পুলে যাব। আমরা মূলত প্ল্যান করেছিলাম ইথেরিয়াম ইউএসডিবিসি পেয়ারে আমরা
কিছু অ্যামাউন্ট আবার এলপি অ্যাড করে আপনাদেরকে দেখাবো। এখানে অ্যাভেলেবল পেয়ারগুলোতে আপনি যদি প্রেস করেন, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট আপনি কত পাবেন, এটা একটা অ্যাপ্রক্সিমেট ধারণা, আসলে এটা কনফার্ম করা যায় না। ধরেন আমরা এই পেয়ারটিতে যেহেতু লিকুইডিটি দিতে চাই, এখানে প্রেস করে আমরা অ্যাড লিকুইডিটিতে টাচ করলাম। আপনার এই পেয়ার দেখাচ্ছে 9,039%। আপনি বুঝতে পারছেন, আপনি যদি 1,000 বা $2,000 এখানে ইনভেস্ট করেন, আপনার এটা 1-2 কোটি টাকার কাছাকাছি হয়ে যাবে এক বছরে। এটা আসলে পসিবল না, কারণ এখানে যে প্রাইস রেঞ্জটা দেখাচ্ছে একটু নিচে গেলেই দেখতে পাবেন। ইথেরিয়ামের মিনিমাম প্রাইস এবং ম্যাক্সিমাম প্রাইসের রেঞ্জটা আপনারা দেখেন, খুব শর্ট রেঞ্জে এই প্রফিটটা আপনি পাবেন। আপনি চাইলে এটা দিতে পারেন, বাট এই রেঞ্জের বাহিরে যখন চলে যাবে তখন আর কোনো প্রফিট জেনারেশন হবে না। আমার ইথেরিয়ামের পেয়ারটা একটু চেঞ্জ করতে হবে। WETH মানে অর্ম হোল ইথেরিয়ামটা এখন সিলেক্ট আছে, তো আমার কাছে তো অ্যাকচুয়াল ইথেরিয়াম আছে, আমি ওই ইথেরিয়ামে পেয়ারটা দিব। সো আমি ETH পেয়ারটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। পেয়ার সিলেকশনের পর এবার আপনার কাজ হচ্ছে প্রাইস রেঞ্জ সিলেক্ট করা। সর্বনিম্ন এবং সর্বোচ্চ ইথেরিয়ামের কত প্রাইজের ভিতরে আপনি এলপিটা রান করাতে চান। আপনার প্রাইস রেঞ্জের উপরে আপনার এই পেয়ার পার্সেন্টেজটা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। এই সিদ্ধান্তটা এককভাবে আপনাকেই নিতে হবে। আমি মিনিমাম প্রাইস দিব 2,800 আর ম্যাক্সিমাম প্রাইস দিব 4,000। এই প্রাইস রেঞ্জের বাহিরে গেলে আমার এলপি থাকবে, কিন্তু প্রফিট জেনারেশন বন্ধ হয়ে যাবে, এলপিটা ইনঅ্যাক্টিভ অবস্থায় চলে যাবে। আবার যখনই এই প্রাইসের ভিতরে ইথেরিয়ামের প্রাইস আসবে, তখন আবার অটোমেটিক্যালি প্রফিট গেইন করা শুরু করবে। এপিআর এর অবস্থা দেখেন, 9,000 থেকে এখন হয়ে গেছে মাত্র 51%। প্রাইস রেঞ্জ যত কম দিবেন এপিআর এর পার্সেন্টেজ তত বেশি থাকবে। এটা হচ্ছে মূল বেসিক। এপিআর এবং প্রাইস রেঞ্জ সিলেক্টের পরে এখন হচ্ছে মূল কাজ, অ্যাসেট ডেপ্লয় করব আমরা। তো আমার ইথেরিয়াম 100% যদি আমি ডেপ্লয় করি, ইউএসডি বিসি লাগতেছে 45। আমার কিন্তু আসলে এই পরিমাণ ব্যালেন্স নেই। তো সেই ক্ষেত্রে আমি যদি ইউএসডি বিসি 100% ডেপ্লয় করি, তাহলে ইথেরিয়াম লাগছে 0.0137। তো আমি এটাতেই লক করলাম। এখন প্যানকেক সোয়াপ আপনার কাছে বিভিন্ন স্টেপে অনুমতি চাইবে লিকুইডিটি অ্যাড করার জন্য। আপনি প্রত্যেকটাই আসলে অ্যাগ্রি করবেন। আপনার ফি ক্যারি করার মতো যদি ইথেরিয়াম ওয়ালেটে থেকে থাকে, তাহলে স্টেপ বাই স্টেপ সবগুলো কমপ্লিট করলে আপনি এই স্ক্রিনটি পাবেন। এখন প্রথমে আমরা যেটা দেখিয়েছিলাম, এবার আর্ন থেকে আপনি মাই পজিশনে গেলে অ্যাক্টিভ এলপি গুলো আপনার দেখতে পাবেন। আমাদের আগে একটা ছিল, একটু সময় দিতে হবে এখানে। দেখেন এখন নতুন একটা দেখাচ্ছে, তাহলে আমার 2টা এলপি অলরেডি সাইমultaneously রান করছে। আপনি চাইলে যে কোনো সংখ্যক এলপি একই পেয়ারের অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন প্রাইস রেঞ্জ আপনি সিলেক্ট করতে পারবেন। এলপির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই এলপিটা স্টেক করতে হবে। আমার এটা কিন্তু এখন স্টেক করা নেই। তো স্টেক করলেই আসলে আপনি যেই এপিআর দেখাচ্ছে আপনাকে ওই অনুযায়ী প্রফিট পাবেন। এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। এই জন্য আপনার ওয়ালেট থেকে আপনাকে অনুমতি দিতে হবে। যেহেতু এটা ব্লক চেনের কাজ, প্রত্যেকটা ইনিশিয়েটিভে আপনাকে আপনার ওয়ালেট থেকে অনুমতি দিতে হবে। তো অনুমতি দেওয়া হয়ে গেলে এখন দেখেন এখানে আগে যে স্টেক বাটনটি ছিল সেটা এখন আর নেই, এখন হারভেস্ট বাটন চলে এসেছে। আপনি এলপি চালু রেখেই আপনার যে ইনকাম হবে এটা হারভেস্ট দিয়ে আপনি কালেক্ট করে নিতে পারবেন। আর কখনো যদি এলপিটা টোটালি বন্ধ করে দিতে চান, সেক্ষেত্রে আপনি আনস্টেক এই বাটনটিতে প্রেস করলে আপনার সকল অ্যাসেট আনস্টেক হয়ে আপনার ওয়ালেটে চলে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনি অবশ্যই ধন্যবাদ পাবেন।